হ্যালো আর ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে। তো আজকে 9 নভেম্বর 2025 আর আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। তো প্রথমে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা মেট্রোগুলি, কারণ ওখান থেকে আমরা ভিলট্রক্সের 85 1.4 যে ই মাউন্টেন লেন্স সেটা কিনবো। আর তারপরে ওখান থেকে কাছাকাছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাব, কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে থেকে শুরু হচ্ছে বেঙ্গল ফটো অ্যান্ড ভিডিও এক্সপো অনুষ্ঠান। আজকে 9 আর 10 11 এই 3 দিন অনুষ্ঠান চলবে। তো আমাদের আজকের দিন সময় হচ্ছে বলে আজকেই 9 তারিখে আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ি থেকে স্টেশন পর্যন্ত আসতে মোটামুটি 15 মিনিট মতো লাগে, আর আমরা চলে আসলাম এখন আমাদের কাছাকাছি স্টেশনে। আর বাইক গ্যারেজে পার্কিং কমপ্লিট, টিকিট কাটাও কমপ্লিট। তো চলো এবার তাহলে ট্রেনে ওঠা যাক, প্রায় 2.5 ঘন্টার মতো জার্নি, তারপর আমরা পৌঁছাবো মেট্রোগলি। চলো তাহলে দেওয়া যাক। তো আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর এই শিয়ালদা স্টেশন থেকে আমরা ধরবো মেট্রো। তো আমি শিয়ালদা থেকে চলে আসলাম এসপ্ল্যানেড মেট্রোতে, আর এখন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আছে। এখান থেকে বাইরে বেরোবো, দিয়ে যাবো মতিঝিল স্ট্রিটে, মানে ওই মেট্রো গলি যেটা একই জায়গায়, ওদিক দিয়ে বেরোবো আমরা। তো আমি মেট্রো গলিতে ফটোকপিতে যখন জিজ্ঞাসা করলাম তখন দাম বললো 49,900 পর্যন্ত করতে পারবো ওরা। আর তারপরে এএস ফটোকপিতে জিজ্ঞাসা করলাম, তো এএস দাম বললো 49,500 পর্যন্ত করতে পারবে। তো 49,500 যেহেতু কম ওখানে, তো ওখান থেকে কেনাকাটা করবো। আপাতত আমি যাচ্ছি বেঙ্গল ফটো অ্যান্ড এক্সপো যে ফেয়ারটা আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে যাচ্ছি। আর যে পেছন দিকে ইডেন গার্ডেন, এখান থেকে কাছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। তো আমরা ফেয়ার থেকে ঘুরে বাড়ি যাওয়ার সময় একবার লেন্সটা কিনে বাড়ি চলে যাবো। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেন গেট, আর এই যে বাইরে ব্যানার টাঙানো আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে যে বিগেস্ট ফটো অ্যান্ড ভিডিও প্রিন্টিং এক্সপো, নভেম্বর 9, 10, 11। তো আজকে তার প্রথম দিন। তো স্টেডিয়ামে ঢোকার পরে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করে নেওয়া হলো। রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে আমাদের একটা ব্যান্ড দেওয়া হলো, যাতে হাতে এরকমভাবে অ্যাটাচ হয়ে গেল, যেখানে লেখা আছে বেঙ্গল ফটো অ্যান্ড এক্সপো ভিশন। তো আমাদেরকে এই ব্যান্ড দিয়ে প্রথমে এন্ট্রি করার জন্য পারমিশন দেওয়া হলো। তারপরে এখানে বিভিন্ন রকম ক্যামেরা রাখা আছে, চলো পরে ভিডিওতে দেখাচ্ছি। এখানে বিভিন্ন রকম লেন্সের যেমন স্টোর আছে, তেমন এই যে ক্যামেরাও রাখা আছে, হাই এন্ড ক্যামেরা, যেমন এই যে সোনি A9 III রাখা আছে এখানে, গ্লোবাল শাটার কাউন্ট। তাছাড়াও এদিকে আরও অনেক সেট আপ আছে, হাইফাই সেট আপ মডেলও আছে এখানে। সবাই ফটোশ্যুট করতে পারবে, যে যেমন খুশি প্রতিটা লেন্স প্রতিটা ক্যামেরা ট্রাই করতে পারবে। এই লাইনটা এদিকে, এখানে পুরোটাই অ্যালবামের স্টোর, পরপর অনেকগুলো অ্যালবামের স্টোর। এদিকে সব প্রিন্টিং প্রেস থেকে এই স্টলগুলো বসিয়েছে। আর সামনে আরও স্টল আছে, বিভিন্ন রকম লেন্স, বিভিন্ন রকম অ্যালবাম, ব্যাগ, ফটো ফ্রেম, সব কিছুরই স্টোর আছে। যেমন এখানে এই যে একটা আছে ফটো ফ্রেমের স্টল, তো সামনের দিকে আরও আছে। তো এই যে এখানে সবাই যেমন বিভিন্ন ফটো, বিভিন্ন ফ্রেম, তারপরে অ্যালবাম সব কিছু চেক করছে, বিভিন্ন লেন্স চেক করছে। কয়েকজন আছে যে উপরে গিয়ে বসে আছে, ওখানে স্টেডিয়ামের গ্যালারিতে গিয়ে বসে আছে। আর আরও এখানে বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন লেন্স আছে, ক্যাটাগরি আছে, সেখান থেকে যাচ্ছে এরপরে আমরা। তো এই যে এখানে ফুজি ফিল্মের তাদের স্টল, আর পিছন দিকে তাদের মডেলও আছে। আর ফুজি ফিল্মের যেগুলো সব ক্যামেরা মডেল এখানে সব আছে, সবাই টেস্ট করছে এখান থেকে নিয়ে। আর এই যে এদিকে সোনির থেকে অ্যারেঞ্জ করা পুরো একটা টিম, যেখানে ফটোগ্রাফার আছে, মডেলও আছে। দুটো মডেল প্লাস অনেক ফটোগ্রাফার আছে, তারা এখান থেকে লেন্স নিয়ে বা এখানকার ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারবে, সেই রকম ব্যবস্থা আছে। বিভিন্ন মডেল আছে এবং তাদের শ্যুট করার মতো ব্যবস্থাও আছে।
later. তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। যে বেঙ্গল ফটো অ্যান্ড ভিডিও এক্সপো অনুষ্ঠানটা হচ্ছে সেটা আমাদের দেখা কমপ্লিট। তো এবার আমরা যাবো মেট্রোগলির দিকে। মেট্রোগলিতে গিয়ে লেন্স কেনাকাটা করবো, কেনা হয়ে গেলে বাড়ি। তো আমাদের লেন্স নেওয়া কমপ্লিট। এখন আমরা আছি এসপ্ল্যানেড মেট্রোতে, আর এখান থেকে আমরা শিয়ালদা যাবো। শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন ধরে আমাদের নিয়ার বাই স্টেশনে। তো যে জন্য কলকাতা এসেছিলাম, লেন্স কেনা কমপ্লিট, প্লাস বেঙ্গল ফটো অ্যান্ড ভিডিও এক্সপো যে অনুষ্ঠানটা হচ্ছে সেটাও আমাদের দেখা কমপ্লিট। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একদিনে কোনো একটা ভিডিও নিয়ে এসে আসবো। চলো টাটা।